আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি সুপার এক্সাইটেড, কারণ হলো আমাদের একজন শিক্ষার্থী যিনি আগামীকালকে সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা করবে। দ্যাট মিন্স আমাদের একজন মেন্টর, সে সাইপ্রাসে পড়তে যাচ্ছে। ইংলিশ ফ্যান্টাসিতে সে কিন্তু একজন বেসিক ক্লাস আইএলসের স্টুডেন্ট ছিল, আবাসিকের। সে আবাসিক থেকে বেসিক কমপ্লিট করেছে, তারপরে আইএলস কমপ্লিট করেছে। আলহামদুলিল্লাহ, সে আইএলসে অনেক ভালো একটা স্কোর করেছে, যেটা দিয়ে সে পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম দেশগুলোতে যেতে পারবে। এখন তার সাইপ্রাসের ভিসা হয়েছে, আগামীকালকে তার হলো ফ্লাই। দ্যাট মিন্স ইংলিশ ফ্যান্টাসি পরিবার তাকে ওইখানে পৌঁছে দিতে যাবে। তো আমাদের হাবিব স্যার, যিনি ইংলিশ ফ্যান্টাসি থেকে পড়াশোনা করছে, আবার এখানে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছে, দ্যাট মিন্স অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্ব পালন করছে। সে অনেকগুলো শিক্ষার্থীদেরকেও আবার পড়াইছে এখানে। সো এরপরে কিন্তু সে দেশের বাইরে পড়তে যাচ্ছে। আমি একটা কথা সবসময় বলি, এইখান থেকে বেসিক করবা, আইএলস করবা, প্রসেসিং করবা, আবার আমাদের এখানে টিচার অথবা মেন্টর হওয়ার সুযোগ আছে, ফাইনালি তুমি ফ্লাই করবা। তো এমন একজন মানুষকে আপনাদের সাথে পরিচয় করাই দেব। মিস্টার হাবিব স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আছি হাবিব স্যার, ভালো। আপনি আগামীকালকে দেশের বাইরে যাচ্ছেন, ইনশাআল্লাহ স্যার। কোন দেশে যাচ্ছেন? সাইপ্রাসে স্যার, গ্রিস সাইপ্রাস। সাইপ্রাসে? হুইচ ইউনিভার্সিটি? ফিলিপস ইউনিভার্সিটি। ফিলিপস ইউনিভার্সিটি। আমার মনে হয় ফিলিপস ইউনিভার্সিটিতে আমাদের কিছু শিক্ষার্থী অলরেডি আছে, Yes, যদি sir, ভুল না definitely, করি। yes, sir. আমাদের সাইপ্রাসে, আমাদের না, সাইপ্রাসে অনেক শিক্ষার্থী এখন আমাদের ইংলিশ ফ্যান্টাসি পড়তে গিয়েছে। কেমন লাগছে কালকে আপনি বাংলাদেশ ছেড়ে সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা করছেন? ইয়েস স্যার, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো খুশি ফিল করতেছি। আর ফার্স্ট অফ অল আমি আপনাকে থ্যাংক ইউ দিব, বিকজ অফ আপনার জন্য আমি আজকে এই জায়গায় আসতে পারছি। আই ওয়াজ নাথিং বিফোর, বাট আফটার কামিং হিয়ার অ্যাট ইংলিশ ফ্যান্টাসি আই এম সামথিং। অ্যাজ অলওয়েজ আই ওয়াজ আ টিচার অ্যাট ইংলিশ ফ্যান্টাসি। থ্যাংক ইউ সো মাচ স্যার। কংগ্রেচুলেশনস, উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। আমি চাই এমন হাবিব বাংলাদেশে আরও তৈরি করতে, যারা ইংলিশ ফ্যান্টাসি থেকে ইংরেজি শিখবে, আবার ইংলিশ ফ্যান্টাসির শিক্ষক হবে, আবার দেশের বাইরেও পড়তে যাবে। আমরা খুব শীঘ্রই কলেজ ইউনিভার্সিটিতে শিফট হব, তখন আমাদের এই হাবিব স্যারকে আবার আমরা হায়ার করব। আপনি সাইপ্রাস থেকে ডিগ্রি নিয়ে আবার আমাদের ইংলিশ ফ্যান্টাসি ইউনিভার্সিটিতে ক্লাস নিতে হবে। আর ইউ রেডি? ইনশাআল্লাহ স্যার, ইয়েস স্যার, আই এম রেডি, ডেফিনেটলি আই উইল কাম। ওকে, আপনি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন? কম্পিউটার স্যার। কম্পিউটার সায়েন্স? ইয়েস স্যার, ওয়াও, কম্পিউটার সায়েন্স। সো ভ্যালুয়েবল সাবজেক্ট। কম্পিউটার সায়েন্সে পড়তে যাচ্ছে আমাদের হাবিব স্যার। হাবিব স্যার, আপনি যদি একটু ছোট করে আপনার জার্নিটা আমাদের সাথে শেয়ার করতেন। ইয়া স্যার, ডেফিনেটলি। আমি এখানে আসছি 24শে জুলাই। জুলাই অনেক কিছু ফেস করছি, তারপরে আলহামদুলিল্লাহ ইংলিশে যাত্রা শুরু করছি আস্তে আস্তে করে আপনার হাত ধরে। দেন অনেক ম্যাম টিচার ছিল যারা অনেকভাবে সাহায্য করছে শিক্ষার্থীকে। দেন আফটার এখানে আইএলস কোর্স করলাম। এখানে আইএলসের মেথডটা অনেক সুন্দর। এখানে টিচারেরা, ম্যামেরা সুন্দরভাবে বুঝাই দেয় সবগুলো মেথড, সবগুলো মডিউল, বিশেষ করে স্পিকিং, লিসনিং, রাইটিং, রিডিং অনেক সুন্দর বুঝাই দেয়। আমি যদি না বুঝি বারবার আস্ক করি, বারবার ওনারা বুঝাই দেয় সুন্দরভাবে। এই দিকটা অনেক ভালো আদার্স কোচিং সেন্টার থেকে। আই ওয়ান্ট সে সামথিং, ইংলিশ ফ্যান্টাসি ইজ দ্য বেস্ট আইএলস কোচিং সেন্টার। ওয়াও, সো থ্যাংক ইউ স্যার। এই পর্যায়ে আমি একটু জানতে চাইবো আপনার ভাই, ইয়েস স্যার, আমি তার একটু অনুভূতি জানতে চাইবো। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ছোট ভাই দেশের বাইরে পড়তে যাচ্ছে, আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন। জি আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি অনেক অনেক ভালো। কারণ প্রথমে সে যখন বলছিল যে ইংলিশ ফ্যান্টাসিতে কোচিং করবে বা ভর্তি হবে আইএলটিএস এক্সামের জন্য, তখন আমি ভেবেছিলাম যে এটা তো অনেক কঠিন, পারবে কি পারবে না। বাট পরে সে দিন দিন অনেক উন্নতি করছে, এবং যখন আমি তার রেজাল্ট দেখলাম বা তার দেখলাম, তখন মনে হলো না ইনশাল্লাহ সে পারতেছে বা পারবে। পরে আবার সে টিচার হিসাবে জয়েন করলো। এটা আমার জন্য, আমার এবং আমার ফ্যামিলি সবার জন্য অনেক গৌরব যে সে এখানে স্টুডেন্ট ছিল, এখানে পরে টিচার হিসেবে জয়েন করছে। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের অনেক পরিশ্রম। আর ইংরেজি অনেক, প্রথমে তো আমার ভাই একটু কম হতো, বাট এখানে আসার পর সে এখন তো ইংরেজিতে যাকে বলা যায় মাস্টার। মাস্টার, হ্যাঁ, তো এখানে না আসলে বুঝতাম না যে এত সুন্দরভাবে আসলে ইংলিশটা প্র্যাকটিস করায়, বা ক্লাসের পরও যে এখানে মেন্টররা, টিচাররা গাইড করে, এই জিনিসটা আমাকে খুব ভালো লাগছে। আমারও ইংলিশ খুব ভয় লাগে, কিন্তু এখন দেখতেছি এখানে থাকলে আমিও শিখে যাব। ওয়াও, অনুভূতিটা ইনশাআল্লাহ এবং আল্লাহর রহমতে খুব ভালো। আচ্ছা, ভর্তি হবে? এখন যা দেখতেছি এখন তো ইংলিশটা বাংলার মতো লাগতেছে, এখানে থাকলে তো ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। ইনশাআল্লাহ আপনি ইনভাইটেড। আমি চাই আপনিও কোনো একটা সময় করবেন যদি সুযোগ থাকে। আর দ্বিতীয়ত আপনার আব্বা আম্মা, তাদের ফিলিংসটা যদি একটু বলতেন। তারা আসলে হাবিব দেশের বাইরে পড়তে যাচ্ছে, তাদের অনুভূতিটা একটু যদি বলতেন। হ্যাঁ, প্রথমে তাদের অনুভূতি তো আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো।
সে যখন প্রথমে বলছিল যে বাইরে পড়ালেখার জন্য যাবে, তখন তো ইংলিশ সাবজেক্টটা গ্রাম অঞ্চল, তো ইংলিশ সাবজেক্টটা ডেফিনেটলি অনেক ভয় কাজ করে। আবার কোথায় যাবে, কোন কোচিং সেন্টারে যাবে। তো সে প্রথমে বললো যে ঢাকায় যাবে, আমরা বললাম যে ছোট তো ওই জন্য একটু ঢাকায় কোথায় কোন কোচিং সেন্টারে। তো ডে বাই ডে এখানে আসলো, আসার পর স্যারদের সাথে থাকলো এবং আমরা কথা বললাম এবং আমার আব্বু এসেছিল, দেখলো পরিবেশটা দেখে আমার আব্বু বললো যে না আলহামদুলিল্লাহ পরিবেশ ভালো এবং কোনো সমস্যা নেই। সে গার্জেন ছাড়া এখানে অনেক গার্জেন আছে, আপনি বা টিচাররা গার্জেনের মতোই তাদের দেখাশোনা করে, এই জিনিসটা খুব ভালো লাগছে। তারপর রেজাল্ট বের হলো, মাশাআল্লাহ যা ভাবছিলাম তার থেকেও তো অনেক অনেক ভালো করছে এবং অনেক কম সময়। এটা আপনাদেরই ক্রেডিট, যেহেতু আপনারা এত সুন্দর করে পড়াইছেন এবং গাইড করছেন। তারপরে আল্লাহর রহমতে সাইপ্রাসে ফিলিপস ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এবং 28 তারিখে তার ফ্লাইট। আমরা অনেক হ্যাপি এবং আপনাদের অনেক মানে কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে আপনাদের পুরো কৃতিত্ব, কারণ আইএলটিএস ছাড়া তো কখনোই পসিবল না। আর এভাবে যে মানে ভাবিনি যে এত সহজ বাংলার মতো ইংলিশে কথা বলতে পারবে। আমরা ফ্যামিলির সবাই অনেক হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। একটা প্রশ্ন, ভাইয়া কিন্তু একটা কথা বলেছে, যখন হাবিব ঢাকাতে ইংরেজি শিখতে আসবে, আইএলস করবে, তখন তার বাবা মা কিন্তু তাকে একটা প্রশ্ন করেছিল, ঢাকায় কোথায় যাবে, কোথায় থাকবে, এখানে গার্ডিয়ান নাই, সে কি পারবে কি পারবে না, এই ধরনের অনেক বেশি প্রশ্ন থাকে। তো আমি তাদের সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, ইংলিশ ফ্যান্টাসি এমন একটা জায়গা যেখানে আমরা আবাসিকভাবে ইংরেজি শেখায়, আইএলস করাই। এখানে যদি একজন শিক্ষার্থী মনে করে আমি 4 মাস পরে এই ক্যাম্পাস থেকে বের হবো, সেই সুযোগও আছে, কারণ এইখানেই থাকা, এইখানেই পড়াশোনা, এমন একটা জায়গা ইংলিশ ফ্যান্টাসি, যেখানে প্রত্যেকটা শিক্ষক হলো একজন গার্ডিয়ান। আমাদের ইংলিশ ফ্যান্টাসিতে প্রায় 40 জন গার্ডিয়ান আছে, সুতরাং 40 জন শিক্ষকই আছে যারা প্রত্যেকটা শিক্ষার্থীকে গার্ডিয়ানের দায়িত্ব পালন করে তাদেরকে শিখায়। আমি হাবিব স্যারের জন্য শুভ কামনা করছি। আর হাবিব স্যারকে সর্বশেষ একটা প্রশ্ন করব, নতুন যদি কোনো শিক্ষার্থী আপনার মতো চিন্তা করে, গ্রামে থেকে আসে, কিংবা আমিও গ্রাম থেকে এসেছি, গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে, বাংলা মিডিয়াম থেকে, আমিও দেশের বাইরে যেতে চাই, আমি কি পারবো কি পারবো না? গ্রামের প্রত্যন্ত অঞ্চল, আসলে আমার বাসা একবারে বর্ডারের সাইডে, আমার বাসা থেকে বর্ডার 1/2 কিলো, খুবই ক্লোজ। আমি সেখান থেকে আসছি, ছোট একটা ছেলে ছিলাম, এখন বড় হয়ে গেছি এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি এখানকার 4 মাসের কোর্স শেষ করে এখানে আবার টিচার হিসেবে নিযুক্ত হয়েছিলাম আলহামদুলিল্লাহ। আমি আমার ছোট ভাই বোনদের সবাইকে বলতে চাই, আপনি এখানে আসতে চান, আপনার জন্য অপেক্ষা করতেছি ইংলিশ ফ্যান্টাসি। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস হাবিব স্যার, আপনার জন্য ছোট্ট একটু গিফট ইংলিশ ফ্যান্টাসি পরিবারের পক্ষ থেকে। আপনার মতো অনেক মানুষ আমরা আরও দেখতে চাই। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ।